বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মাহে রমজান 2023 উপলক্ষে ঢাকা সহ সারা দেশের সাহরি ও ইফতারের সময়সূচি। পবিত্র মাহে রমজান 2023 শুরুর সম্ভাব্য তারিখ কবে, ঢাকা জেলার সাথে কোন কোন জেলার সাহরি ও ইফতারের সময়সূচির মিল রয়েছে, ঢাকা জেলার সাথে অন্যান্য জেলার সাহরি ও ইফতারের সময়সূচির কতটা পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনারা এই সার্চ বারে টাইপ করবেন www.islamicfoundation.gov.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আপনারা ইসলামিক ফাউন্ডেশনের এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পর আপনারা এই স্ক্রল ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেহরি ও ইফতারের সময়সূচি। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। 1444 হিজরি সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি। বন্ধুরা, এখানে আপনারা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এই সেহরি ও ইফতারের সময়সূচি। আপনারা এখানে ক্লিক করবেন। আমি পেজটা একটু বড় করি, দেখতে ভালো লাগবে। এই প্লাসে ক্লিক করে আমরা জুম ইন করলাম। ইসলামিক ফাউন্ডেশন সাহরি ও ইফতারের সময়সূচি ঢাকা জেলার জন্য প্রযোজ্য। পহেলা রমজান 24 মার্চ শুক্রবার 4:39 আর ইফতারের সময় 6:14। আর এখানে আপনারা 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছেন। প্রথম দশক রহমত, 11 হতে 20 পর্যন্ত দ্বিতীয় দশক, এটা হচ্ছে মাগফিরাত। আর 21 হতে 30 পর্যন্ত তৃতীয় দশক, এটা হচ্ছে নাজাত। আর এখানে আরেকটা কথা বলা আছে যে পহেলা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল, এটা একদিন কম বেশি হতে পারে। উল্লেখ্য, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় হতে প্রকাশ করা হবে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় জেলা কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে দেখব যে তারা এই সময়সূচিটা দিয়েছেন কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন, এটা দ্বিতীয় পেজ। মানে এই জেলার সাহরি ঢাকার সময়ের সাথে একই হবে, আর এই জেলার ইফতার ঢাকার সময়ের সাথে একই হবে। আর ঢাকার সময় হতে বাড়াতে হবে, এ পাশে দেখতে পাচ্ছেন ঢাকার সময় হতে কমাতে হবে। জেলা সাহরি জেলা ইফতার, এ পাশেও দেখতে পাচ্ছেন জেলা সাহরি জেলা ইফতার। বন্ধুরা, এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর সময় ঢাকার সময় হতে এখানে যে সাহরির সময়টা দেওয়া আছে এই সময়টা বাড়াতে হবে। আর এখানে যে জেলা দেখতে পাচ্ছেন সে জেলার ইফতারের সময় ঢাকার সময় হতে এখানে যে সময়টা আছে সে সময়টা বাড়াতে হবে। আর আপনারা ডান পাশে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর সাহরির সময় ঢাকার সময় হতে এখানে যে সময়টা আছে সে সময়টা কমাতে হবে। আর এই জেলাগুলোর ইফতারের সময় ঢাকার সময় হতে এখানে যে সময়টা আছে সে সময়টা কমাতে হবে। এরকমভাবে এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আপনারা এখান দিয়ে একটু দেখে নেবেন, এখানেও দেওয়া আছে। আর এই দুটি পেজ আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, আপনারা এটা এখান থেকে প্রিন্টও করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা ইসলামিক ফাউন্ডেশনের সাহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করতে পারেন। এখন আমরা ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে প্রবেশ করব। আপনারা এখান থেকে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এই সার্চ বারে আপনারা টাইপ করবেন www.islamicfoundation.rajshahi.gov.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে বন্ধুরা, আমরা ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় রাজশাহী এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে বন্ধুরা এখনও দেয়নি, দিলে এই নোটিশ বোর্ডের এখানে থাকবে।
বন্ধুরা এখান থেকে আপনারা অন্যান্য বিভাগ এখানে দেখতে পাচ্ছেন, এই যে বরিশাল বিভাগ আছে, চট্টগ্রাম বিভাগ আছে, আপনারা অন্যান্য বিভাগেও এখান থেকে ঢুকতে পারবেন। এই ইসলামিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন। আপনারা যেমন ঢাকা বিভাগে ঢুকবেন, ঢাকা বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা এখানে যে ইসলামিক ফাউন্ডেশন দেখাবে, আপনারা এখান থেকে বাংলা করে নেবেন, টাইপ করবেন। এই যে বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন অফিস, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা গোতে ক্লিক করবেন। বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন অফিস, এটা ঢাকা বিভাগের। এভাবে আপনারা অন্যান্য বিভাগেও প্রবেশ করতে পারেন। এখানে যখন সময়সূচি দেবে আপনারা এই নোটিশ বোর্ডে পাবেন, এখানে দেখতে পাবেন। এখন আমি এখান থেকে নিউ ট্যাব নিলাম। এখন আমি ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে প্রবেশ করব। তার জন্য আমি এখান থেকে নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর এখানে আমরা টাইপ করব বন্ধুরা এখানে আমরা ইংরেজি করে নেব। এখানে www.islamicfoundation.rajshahi.gov.bd। বন্ধুরা এখানে আমরা ডিপ বাদ দিয়ে শুধু রাজশাহী লিখব, তাহলে জেলাটা চলে আসবে। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। বন্ধুরা দেখেন জেলা পর্যায়ের এটা ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী, এটা রাজশাহী জেলার। এখানে বন্ধুরা এই গতবারের সময়সূচি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবছরের সময়সূচি এখনো দেয়নি, দিলে আপনারা এখানেই পাবেন। আমরা গতবারেরটা একটু দেখি। আমি এখানে ক্লিক করলাম। এটা গত বছরের 2022 খ্রিস্টাব্দের সাহরি ইফতারের সময়সূচি। আমরা একটু বড় করে দেখি এখান থেকে। বন্ধুরা এবছর এখনো দেয়নি। এখান থেকে কিন্তু আপনারা অন্যান্য জেলাতেও প্রবেশ করতে পারবেন। এখানে ড্রপডাউনে আরও দেখতে পাচ্ছেন, রাজশাহী বিভাগের সকল জেলা এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা অন্যান্য জেলায়, যেমন আপনারা এখান থেকে অন্যান্য জেলাতে প্রবেশ করতে পারেন। যেমন সিরাজগঞ্জ জেলায় যদি প্রবেশ করতে চান, সিরাজগঞ্জ সিলেক্ট করবেন। এখানে যে ইসলামিক ফাউন্ডেশনের দেখাবে, আপনারা ইসলামিক ফাউন্ডেশন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে যে বাংলা করে নেবেন, এখানে টাইপ করবেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ, তা সিলেক্ট করে আপনারা গোতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা এই যে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ। এভাবে আপনারা রাজশাহী বিভাগের সকল জেলার ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইটে প্রবেশ করে পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি আপনারা পেতে পারেন। বন্ধুরা এটা এখনও দেয়নি, কয়েকদিন পরে হয়তো দিবে। দিলে আপনারা এখানে পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।